তাপস দাস। আপনার নাম? আমার নাম কেমল দাস। নদিয়া জেলার কৃষ্ণনগর শুধু ইতিহাসের জন্যই নয়, বিখ্যাত অন্যান্য শিল্পকলার জন্য। এখানে তৈরি হয় বিশ্ববিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে শুরু হয়েছিল এই শিল্পের নবযাত্রা। এখানে নিখুঁত কারুকার্য আর খুঁটিনাটি অভিব্যক্তি দিয়ে পুতুলগুলিকে তৈরি করা হয়। এগুলি মাটির পুতুল হলেও এই পুতুলে ধরা পড়ে জীবন্ত অভিব্যক্তি, যেন তারা সত্যিই আমাদের চোখের সামনে বেঁচে আছে। এখানে দেখা যায় গ্রামের কৃষক, চাষের কাজ, বাজারঘাট, নানান প্রাণী, আবার পুরনো চরিত্র যেমন রাধা, কৃষ্ণ, দুর্গা। কৃষ্ণনগরের মাটির পুতুল শুধু বাংলার গর্ব নয়, বিশ্বেরও এক অনন্য সম্পদ। একবার কাছে গিয়ে দেখলে মনে হয় সত্যি মাটির ভেতরে প্রাণ লুকিয়ে রয়েছে। তখনকার দিনে রাজদরবারে নাটক, উৎসব আর অনুষ্ঠানে সাজসজ্জার জন্য এই পুতুল তৈরি হতো। দেখো মায়াপুরে কাজ করছে। আচ্ছা, মায়াপুরে এখন সাহেবরা কাজ দিচ্ছে। ওখানে 8-10টা ছেলেদেরকে ওখানে কাজ করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইগুলো পুরনো দোকান সব? হ্যাঁ, সর্বপ্রথম এইখানেই সব শুরু আছে। এটা মার্কেট হবে। মার্কেট হবে? এটা কিসের মার্কেট হবে? মাটির পুতুলের মার্কেট। এই পুতুলে ফুটে ওঠে গ্রামের আচার অনুষ্ঠান, পল্লীর গল্প, মানুষের হাসি কান্না। তাই একে শুধু শিল্প নয়, বলা যায় বাংলার সংস্কৃতির আয়না। আর এই কৃষ্ণনগরের মাটির পুতুল প্রমাণ করে যে মাটির ভেতরেও প্রাণ আছে। একবার কাছ থেকে দেখলে মনে হয় সত্যি এরাও যেন কথা বলে ওঠে। আপনাদের কি দোকানের কিছু নাম আছে? আমার ছেলের নাম হচ্ছে তাপস দাস। আপনার নাম? আমার নাম কেমল দাস, ডাক নাম। আচ্ছা, আপনাদের এই দোকান কটা থেকে কটা খোলা থাকে? আমার সকাল 8টা থেকে রাত 8টা। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই ফোন নাম্বারটা আপনাদেরকে পুরো ভিডিওতে পাঠিয়ে দিচ্ছি, যাদের দেখায় দেখবেন দোকান। আচ্ছা আচ্ছা, অনেক খদ্দের এসেছে। ঠিক আছে। আর আমি আপনাদের নিশ্চয়ই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দোকানের প্রত্যেকটা ছোট থেকে বড় যে মাটির পুতুলের ডিজাইন আমি দেখালাম, আমাকে তো খুবই মুগ্ধ হলাম সত্যি আপনাদের এই ডিজাইন দেখে। এত সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। তো আই হোপ যারা আসবে নিশ্চয়ই আপনার দোকানে আসবে। আপনারা আপনাদের যে ব্যবসার এইখান থেকে তো ধরুন আপনারা পাইকারি দিচ্ছেন। হ্যাঁ, বললেন ওরা কলকাতায় কোনো একটা থিমের জন্য যাচ্ছে, সেই তো? মানে দূর দূরান্ত থেকে পাইকারির জন্য মাল এলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা সেই মাল দেন তো? ঠিক আছে, পাইকারি নিলে নিশ্চয়ই রেটটা আপনারা একটু কম করে দেন। পাইকারি রেট কম আছে, সেই তো? খুচরো যদি দেখেন ওটা 80 টাকা হয়, হ্যাঁ, ওটা আমরা 50 টাকা দিয়ে দিই পাইকারি রেটে। পাইকারি রেট বলতে তাহলে কিরকম কোয়ান্টিটি নিতে হবে, কত পিস নিতে হবে? কম করে 12 পিস করে 12 পিস করে নিতে হবে, সেই তো? তবে কৃষ্ণনগরের মাটির পুতুল শিল্প আজ কঠিন অবস্থায়। এই কারণেই বলছি, নতুন প্রজন্মের কম আগ্রহ, কাঁচামালের খরচ বৃদ্ধি, এসব মিলে এই শিল্পের টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। এখানের অনেক শিল্পীরা বলছেন, আগে যেইভাবে পাইকারি অর্ডার আসতো, আজ সেই চাহিদা নেই। লোকেরা এখন সস্তা মেশিনে তৈরি পুতুল বেশি কিনছেন। তবে কিছু উদ্যোগ ও সহায়তা থাকলে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ আছে এই কৃষ্ণনগরের মাটির পুতুল শিল্পজগৎ। তবে বন্ধুরা, আজকে আমার এই কৃষ্ণনগরের মাটির পুতুল এই ভিডিওটি আমি এইখানেই সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। সকলে ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো আমার একটা নতুন ভিডিও নিয়ে। চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা বিষয়, আমরা অনেকে কনফিউজ হয়ে যাই যে এইখানে আমরা আসবো কী করে। দেখো, এই যে ঠিক ঘূর্ণি যে থানাটা রয়েছে, ঠিক আছে,
থানাই তো এটা? হ্যাঁ, কোতোয়ালি পুলিশ হ্যাঁ, স্টেশন। এটা পুলিশ স্টেশন যে রয়েছে, ঠিক এই পুলিশ স্টেশন তোমরা লোকেশনে সার্চ করবে, একদম ঠিক যেইখানে পুলিশ স্টেশনটা রয়েছে তার সামনেই রয়েছে এই সারি সারি এই ধরনের দোকান, আর এই মাটির হস্তশিল্পের দোকান। এইখানে ডাইরেক্টলি তোমরা এসে পৌঁছে যেতে পারবে। অনেকে কনফিউজ হয়ে যায় যে ঘূর্ণিটা কোথায়, তো ঘূর্ণি থানা তোমরা জিপিএসে মারবে আর তোমরা খুব সহজে এসে পৌঁছে যাবে।